এই চিকেন কিমা একবার যদি বাসায় বানিয়ে থাকেন তাহলে কিন্তু বিরিয়ানি, পোলাও, মাটন সব স্বাদকেই কিন্তু হার মানবে। আর এই চিকেন কিমাটা একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে কিন্তু বানানো, ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। নিজের ওপর কনফিডেন্স তো ছিল, বাট এতটা যে টেস্ট অথেন্টিক আসবে সিরিয়াসলি বলছি, বানানোর পর স্বাদটা কিন্তু একেবারেই অন্যরকম হয়েছিল। আর এই চিকেন কিমাটা কিন্তু মারাঠি পাঞ্জাবিদের খুব ফেমাস একটা ডিশ। তারা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে খেতে পছন্দ করে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো চিকেন কিমা। তাহলে চিকেন কিমা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম পরিমাণে বনলেস চিকেনকে কিমা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে লাগছে 200 গ্রাম পরিমাণে টক দই, আর দইটাকে অবশ্যই ভালো করে ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, টক দইয়ের মধ্যে কিছুটা মশলা অ্যাড করব, যেমন 1 টিস্পুন অফ টারমারিক পাউডার, 1 টিস্পুন অফ রেড চিলি পাউডার, 1 টিস্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা আরেকটু ব্রাইট করার জন্য। আচ্ছা, আর হচ্ছে 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার। এরপর হচ্ছে 1 টিস্পুন অফ ধনিয়া পাউডার, 1 টিস্পুন অফ ভুনা হওয়া জিরার পাউডার। আচ্ছা, এই সব কটাকে ভালো করে দইয়ের সাথে মিক্স করে সাইডে রাখতে হবে। আচ্ছা, এরপর 3টা টমেটো পিউরি করে রেখেছি। গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 25 গ্রাম মতো সরিষার তেল অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু রিফাইন তেল অ্যাড করলে হবে না, সরিষার তেলের টেস্টটা আলাদাই আসে। আচ্ছা, এরপর গোটা গরম মশলা যেগুলো লাগছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আস্ত জিরা এবং 3টা শুকনো মরিচ মাঝখান থেকে 3 থেকে 4 টুকরো করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আস্ত যে মশলাগুলো নিয়েছিলাম সব কটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, সবুজ এলাচ এবং কালো এলাচ মানে বড় এলাচ দুটোই কিন্তু নিয়েছি। সবুজ এলাচ 4 থেকে 5টা আর বড় এলাচ একটা নিয়েছি, আর 1 টিস্পুন অফ আস্ত জিরা। আচ্ছা, এখানে আমি শুকনো মোটা মরিচ অ্যাড করেছি, আপনাদের কাছে ছোটো থাকলে ওটাই অ্যাড করবেন, নো প্রবলেম। আচ্ছা, আস্ত মশলার সাথে এক টুকরো জয়িত্রীও ছিল, সেটা আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ দারচিনি এবং জয়িত্রীর কালারটা একেবারে ব্রাউন কালার, তো হয়তো অসুবিধা হয়েছে, বিভিন্ন সবার অসুবিধা হতে পারে, তার জন্য আমি বলে দিলাম। এরপর হচ্ছে সমস্ত মশলা যখন কালারটা সুন্দর চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল বেরোবে, এর মধ্যে 10 থেকে 15টি রসুনের কোয়া অ্যাড করে দেবো। আর রসুনের কোয়া কিন্তু আসতে দেবো না, রসুনের কোয়াটা অবশ্যই কুচো কুচো করে, যেমন পেঁয়াজ কুচো করা হয় সেরকমভাবেই করে নেবেন। আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখবেন এই স্টেজে। আচ্ছা, রসুনের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে এর মধ্যে অ্যাড করতে হবে 200 গ্রাম পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা খুবই মিহি করে কেটেছি, আর পেঁয়াজটা তেলের মধ্যে ততক্ষণই ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার গোল্ডেন টু ব্রাউন কালার হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন গোল্ডেন টু ব্রাউন কালার পরিণত হয়ে গেছে। এরপর হচ্ছে স্টেজে আমরা অ্যাড করবো 2 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট। আর আদা রসুনের পেস্টটা অ্যাড করার বেশ কিছুক্ষণ মানে 3 থেকে 4 মিনিট মতো কষাতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, মশলাটা অ্যাড করার প্রসেসটা কিন্তু অন্যরকম হতে পারে, বাট এতেই কিন্তু টেক্সটা একেবারে অথেন্টিক আনবে। আচ্ছা, এতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা শেষ হয়ে গেছে, এর মধ্যে যে টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো। আর টমেটো পিউরি ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটোর ময়েশ্চারটা শেষ হচ্ছে এবং ওপরে তেলটা দাঁড়িয়ে পড়ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা উপরে দাঁড়িয়ে পড়েছে, আর হচ্ছে টমেটোটা কিন্তু ময়েশ্চার শেষ হয়ে গেছে। এর মধ্যে যে আমি মশলাটা রেডি করেছিলাম টক দইয়ের সাথে সেটা আমরা অ্যাড করে দেবো। অবশ্যই অ্যাড করার আগে 1 টিস্পুন অফ সল্ট অ্যাড করে দিতে হবে। আচ্ছা, ভালো করে মশলাটা সঙ্গে সল্টটা মাখিয়ে নিয়ে এই গ্রেভির সাথে আমাদের অ্যাড করতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে আমাদের প্রায় ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট মতো কষাতে হবে, কারণ টক দই আছে, মশলাও আছে, মশলার কাঁচা গন্ধ অবশ্যই থাকে। আর কষাতে কষাতে যখনই দেখবেন কালার চেঞ্জ হয়েছে এবং ওপরে তেলটা দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, মশলাটা কষাতে প্রায় আমার 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে 1 টিস্পুন অফ গরম মশলার পাউডার অ্যাড করব, আর ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আর কিছু না, এরপর হচ্ছে যে চিকেন কিমাটা আমরা নিয়েছিলাম সেটা আমরা অ্যাড করে দেবো। তার আগে কিন্তু অবশ্যই 1 কাপ মতো পানি অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ চিকেনটা দেওয়া মাত্রই নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মশলাটা পুড়ে গেলে তো পুরোটাই বেকার হয়ে যাবে। তার আগে আমি একটু পানি অ্যাড করে দিলাম, আর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে চিকেন কিমাটাও অ্যাড করে দেবো। আচ্ছা, পানিটা কিন্তু একটু ফুটে যাওয়া অবশ্যই দরকার, নাহলে কাঁচা পানির মধ্যে দিয়ে দিলে কী বলুন তো চিকেনটার টেস্টটা আলাদা এসে যায়।
আচ্ছা, পানিটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ওপরে বলও এসেছে, মানে ফুটে ফুটে আসছে। এরপর হচ্ছে কিমা চিকেনটার মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, কিমা চিকেনটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে হাতার সাহায্যে একটু ঝুরঝুরা করে নিতে হবে, যেহেতু কিমা চিকেন এটা একদম জয়েন্ট আছে, মানে একসঙ্গে। সত্যি কথা বলতে আজ পর্যন্ত যতগুলো আমি রেসিপি আপলোড করেছি সব কটা রেসিপি আমার বাসার মধ্যে অলরেডি 3 থেকে 4 বার বানানোর পর কিন্তু তারপর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাট এই ফার্স্ট টাইম আমি একটা আপুর রিকোয়েস্টে আমি বাসার মধ্যে ফার্স্ট টাইম বানিয়েছি, আর আলহামদুলিল্লাহ এতটাই রেসপন্স ভালো পেয়েছি। আর আমি সাজেস্ট করছি আপনাদের অবশ্যই একবার ট্রাই করে দেখুন, এর টেস্টটা একেবারে অন্য রকম, মানে রেস্টুরেন্ট হোটেল কিন্তু হার মেনে যাবে। এর টেস্টটা একেবারে ডিফারেন্স, একেবারে অথেন্টিক টেস্ট একটা। আমি কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি, মাটন এবং বিফ কিমা সাইডে রেখে বারবার কিন্তু চিকেন কিমা খাওয়ার জন্য এক্সাইটেডমেন্ট থাকবেন। যেটা মেহমানকেও কিন্তু ফার্স্ট টাইম পরিবেশন করার পর কিন্তু ওনারাও কিন্তু একেবারে ভীষণই অ্যাট্রাকটিভ হয়ে যাবে আপনার রেসিপি, আপনার হাতের জাদুর ওপর, ঠিক আছে? এতটাই টেস্ট আনে। আচ্ছা, ভালো করে মেশানোর পর এটা কি করতে হবে, ঢাকা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে 5 থেকে 6 মিনিট মতো আমাদের ওয়েট করতে হবে, কারণ চিকেনের যে এক্সট্রা ময়েশ্চার থাকে যতক্ষণ না বেরিয়ে আসছে। আচ্ছা, তার আগে কিন্তু 1 টিস্পুন অফ সল্টও অ্যাড করলাম। এর আগেও কিন্তু টক দইয়ের সাথে আমি 1 টিস্পুন অফ সল্ট অ্যাড করেছিলাম, কিন্তু 1 টিস্পুনে কিন্তু কিমাটা কমই ছিল, আমি টেস্ট করে দেখেছি, তার জন্য আমি আরও 1 টিস্পুন অফ সল্ট অ্যাড করলাম। অবশ্যই আপনারা টেস্ট করেই কিন্তু সল্ট অ্যাড করবেন, যেহেতু চিকেনের পরিমাণটা একটু বেশি আছে তার জন্য। আচ্ছা, ঢাকাটা অফ করলাম। আই থিঙ্ক আমার 8 থেকে 9 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, আর সমস্তটা আমার ময়েশ্চারটা বেরিয়ে এসছে। আচ্ছা, ঢাকাটা ওপেন করেও দেখা যাক। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটাও মাশাআল্লাহ অনেকটা চেঞ্জ হয়েছে, ওপরে তেলটাও দাঁড়িয়ে পড়েছে, আর ময়েশ্চারটা একেবারে শুকিয়ে গেছে। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পানি। আচ্ছা, ভালো করে মিশিয়ে নিয়ে 1 গ্লাস পরিমাণে পানি অ্যাড করব। পানিটা অ্যাড করার পর ভালো করে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা অফ করে 10 মিনিটের কাছাকাছি আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ওয়েট করতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম কিন্তু 8 থেকে 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। ঢাকাটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন, আর এতটাই সুগন্ধ বেরিয়েছে, একেবারে অথেন্টিক একটা গন্ধ, রান্নাঘর ভর্তি হয়ে গেছে। ফাইনালি কিন্তু কিমা চিকেন রেডি হয়ে গেছে। আর চিকেন কিমাটা শেষ করব 3 থেকে 4টা কাঁচামরিচ একটু ক্যারাচেভাবে কেটেছি, আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আচ্ছা, কাঁচামরিচটা অ্যাড করার মানেই হচ্ছে কাঁচামরিচের যে কাঁচা কাঁচা সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা চিকেন কিমার মধ্যে দারুণ একটা ফ্লেভার আনে, আর হচ্ছে মুখে কিন্তু হালকা হালকা ঝাল লাগে, সেটার জন্যই অ্যাড করেছি। এরপর হচ্ছে ধনেপাতা কুচিটাও অ্যাড করে দেবো, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট মতো রেস্টে রাখবো। আর আমি তো ডিনারটা এনজয় করছি, কি আপনারা করবেন তো? আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল চিকেন কিমা। আবারও দেখা হবে।